ওই মানুষ যাদবপুরের মানুষ রে মানুষ, ও মানুষ, মানুষ রে মানুষ, এই মানুষ সৃষ্টির সেরা, এই মানুষ আবার পশুর চাইতে নিকৃষ্ট। আমরা একটাই কথা, আমরা মানুষ হব কবে? কথাই না বড় হয়ে কাজে বড় হবে। যাদবপুরের গুরুস্থানে রাত্র 1টার পরে যুবক যাইতে ভয় পাই, অথচ এই কবরে আমার বাবা 6টা বছর ধরে পইরা রইছে। ওই কবরে আমার দাদা অনেক বছর ধরে পইরা রইছে গো। ওই কবরে বুঝি দাদার মতো আমারও পইরা থাকা লাগবো, ওই কবরে বুঝি আমার নানার মতো আমারও পইরা থাকা লাগবো, ওই কবরে বুঝি আমার বাবার মতো আমাকে পইরা থাকা লাগবো। ও আমার যাদবপুরের বাবা, লাখায়ের বাবা, জবানটা খুলে কর না আল্লাহ। বাহাদুরি, কণ্ঠের বাহাদুরি, সম্পদের বাহাদুরি। খবরে যাবে না, বন্ধু যাবে না, আপনার বন্ধু আপনার ছাড়া কিছুই বুঝে না। মহিলা দেখেন আপনার মেসেঞ্জার তার একদিন চেক দিত না, মহিলা দেখেন ওই নাম্বারটা একদিন খুলতেও দেখতো না। এটাই হলো আপনার বন্ধুত্বের শেষ কথা। অথচ আমার নবী আপনার একটা সেকেন্ডের জন্য ভুলে না। আপনি যখন কবরে যাবেন, ওই কবরে তখন 2জন ফেরেশতা নামবে, তখন আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারে যে এই রূহটা ইল্লিনের মধ্যে রাখছো, এই রূহটা দৌড়াইয়া কবরবাসীর ভিতরে দিয়ে আসো। কেউ বলে কবরে ফেরেশতা নামবো 2জন, আমি বলি 3জন। একজন আয়া রূহ দিয়া যাইব, 2জন আয়া পরীক্ষা করব। যখন রূহটা দিব, ইমানদারি কবরে ভিতরে এমনি শুয়ে থাকবো আর মনে মনে করিব জানা পাইছি বড় শান্তি লাগতেছে। আর যদি আপনি বেঈমান হন, আপনি বলবেন আমি কই আইলাম রে, ডানে দি মাটি, বামে দি মাটি, সামনে মাটি, কেমনে কবরে থাকবো, কেমনে কবরে থাকবো। যখন আপনার ভিতরে রূহটা দিব, আজরাইল আইসে এইভাবে এই মনকার মধ্যে এসে কাপড়টা সরাইয়া আপনার কবর থেকে তুলে এমনভাবে বইব, আপনি কি মনে করতেছেন চিত্রটা? সাধারণ কোনো চিত্র না। যারা জীবনে দেখেন নাই তারা দেখবেন তার নাম মনকার নকির। যদি বেঈমান হন দেখবেন মনকার নকিরের আঙ্গুলের নখগুলা হলো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এমন বড় নখ দিয়ে কবরে পড়তে থাকবো। এমন ভাবে ভূমিকম্প শুরু হবে, চোখগুলা থাকবে নীল নীল রঙের, চোখ থাকবে আতাহু বালা কানে। ওই কবরের মধ্যে 2জন ফেরেশতা আসবে, আয়েশা বলবো মা কোনটা কোনো কি হতে হাজার রজল, এই নবী সম্পর্কে তুমি কি বলতা? ওই 2টা নখ দিয়ে কবর বিরা ভিতরে ঢুকলে এমন ভাবে একটা চিৎকার মারবো, আমার নবী আপনার নবী বলেন, খবরদার রে উম্মত, খবরদার বেনামাজি হইয়া কবরে যাস না। বেনামাজি হইয়া কবরে গেলে প্রথম রাত পরে এমন ভয়ঙ্কর হবে, তোমার কান্নার খেলায় পশু পাখি নাচতে শুরু করবে। বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি হবে ভাই গো। 1 নম্বর, কবরের রাতের প্রথম রাতের আযাবটা ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। 2 পাশের মাটি মন জোরে একটা চাপা মারবে গো। Should have
তোমার দেহটারে আজরাইল মাটির চাপা দিয়া বুড়া বানায় ফেলবে, বুড়া বানায় ফেলবে। এত বড় আজরাইল কোন ফাঁকে ঢুকলো, রুহুটারে সার্জারি করলো, মা ওটার পাইল না, বাবা ওটার পাইল না। মা লড়ে না কিরলো, আর লড়ে না কেন, লড়ব কেমনে? পেট ফুলে না, নাক দিয়া শ্বাস বাইরই না। মেয়েটা আব্বা গো কয়ে চিৎকার মাইরা, নাই নাই বাবা দুনিয়াতে নাই। জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে? হায়াতের মালিক যিনি, তিনি নিয়ে গেছে। গতকাল কান্দতেছে দেখলাম, কান্দস কেন? মায়া লাগে। আমি কই তুমি কানলে তোমার আব্বা গুনাহগার হবে। কই কেন? কেন হবে জানো? আমি কাহার কাছে মোবাইলটা রাখলাম, বললাম যে 1 মিনিট পরে মোবাইলটা নিয়ে যাব, আমানত রাখলাম। এখন 1 মিনিট পরে মোবাইলটা নিয়ে আসলাম। এখন মুরব্বী চাচা যদি কান্দে, জিগাইলাম যে কান্দেন কেন? কই মোবাইল নিছেন কেন? আমি কি মোবাইল দিয়া দিছি না আমানত রাখছি? কথা কন। তো আমানত রাখছি, আমানত নিয়ে গেছি। আপনার কান্নাটা অযৌক্তিক। এই জন্য আপনারা আমার দুনিয়াতে পাঠাইছে, আপনি মালিক না, আপনি কইলেন আমানত। আপনার সন্তান আপনার কাছে আমানত। জবান খুইলা কোন দিছে কেডা? তো আল্লাহর আমানত আল্লাহ লইয়া গেছে। আমার নবী বলে যদি তোমরা কান্নাকাটি করো মুর্দার গুনাহগার হবে। আর যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, আর যদি বলতে পারো আল্লাহ তোমার আমানত তুমি লইয়া গেছো, আমি ধৈর্য ধারণ করলাম, দেখবেন এর মাধ্যমে আপনারও উপকার হবে, আপনার বাবারও উপকার হবে। ঠিক না? রাসূল বলছেন, আল্লাহর হাবিব বলছেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হয়ে যাবে, হাসর তার ভালো হয়ে যাবে। তাহলে এই কবরে যদি যাইতে হয়, কবরে যাওয়ার আগে সামান দরকার আছে না নাই? গড়টা বাইন্দা দি হাত না বিছাইলে ঘরে সুন্দর লাগে না, সুকেস না আনলে সুন্দর লাগে না, আলমারি না আনলে সুন্দর লাগে না, ড্রেসিং টেবিল না আনলে সুন্দর লাগে না, ডাইনিং টেবিল না আনলে সুন্দর লাগে না। তো কবর যে আসল ঘর, এটা লাগে কিতা করছি? কবরের সৌন্দর্য হলো ঈমান আর আমল। বলেন ঈমান আর আমল। এদিন আপনারা চুপ থেকে কথা শুনতেছেন। আমি যদি এইভাবে কথা বলে আপনারা 2 ঘন্টা কথা শুনবেন। এরপর আপনাদেরকে নিয়ে একটি ঘটনা বলবো। আমি আপনাদের ধৈর্য কামনা করতেছি। এই ছেলে, এই মুট লাগে না, বসো বসো। শুরু করতে পারছেন? কি পোলাপানি, কি পোলাপানি। কিও মুরব্বীরা বই রয়েছে গেলা দিতে। আপনি ভাবতেছেন তো আমার আব্বা তো মরছে না, আমার কাছে কি এত তাড়াতাড়ি আজরাইল আইব? চোখের সামনে 17 বছরের পোলা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট কইরা চিল্লাইতেছে, কাঁদতেছে আর মরতাছে। বয়স আছে মরণে, ছোট্ট বাচ্চা মানুষ করে মরে যেতেছে। আজকে মুরব্বী যে হায়াত পাইছে, এই হায়াত আমরা পাইলাম না। আল্লাহ আরো হায়াত দারাজ করুক, আমিন। কন্যা গেলে গা আর হ্যাঁ উঠতে জায়গা, হ্যাঁ বাঁচবার লাগিয়েছে দুনিয়াতে। কোন কেমন লাগে? আল্লাহু আকবার জোরে কন্যা কেন? আমার ভাইরা জবান খুলে বলুন, আসল ঘরের নাম কি? আরো বড় করে বলেন। আসল ঘরের নাম হলো কবর। যারা গেছে এরা তো মাঝে মাঝে আপনার সাথে ইফতারি করে, ঠিক না? ইফতারি করে, আবার সুযোগ আছে? শেষ।
গেলে রাউন্ড যেত না। আজকে তো মাহফিল আইছেন, খাইতে বাঁচতে আবার বাড়ির যাবেন। আর যারা কবরে গেছে গাড়ি গাইব হেরাই তো না, আমরা গেলে ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর অর্থ তো আপনারা জানেন না। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আর আমরা আল্লাহর দিকে ফিরে যাব। কার দিকে যাব? না ডোনাল্ড ট্রাম্পের কাছে যাব। সুম্মা ইলাইহি তুরজাউন, যিনি বানাইছে আমরা তার কাছে ফিরে যাব। জবান খুলে বলুন তিনি কে। কথাটি শুনলে তিতা লাগলো, এটি খেয়াল করেন কিতা কই। গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃজন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, এখানেই তোমাকে দাফন করা হবে। এই ঘর থেকে একদিন তোমাকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে। উলঙ্গ অবস্থা উঠাইয়া আল্লাহর দরবারে তোমাকে উপস্থিত হওয়া লাগবে। যেই দিন পাপ পুণ্যের হিসাব হবে। পাপ পুণ্যের হিসাব তো অনেক দূরে। প্রথম যে স্টেপ আছে মৃত্যু, মৃত্যুর উপরে না কবর, কিন্তু মরণটার খবর একবার লয়ালন। কবর আযাবটা পরে রাখলাম, হাসরটাও পরে রাখলাম, কিন্তু মরণের খবরটা একটু লয়ালন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণ বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবালুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। আজরাইল আইসা কাইরা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ। ইন বাকি আমার মরণের ও আল্লাহ, মরণের কতদিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে। হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। ইন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম
পাইলাম না গো আল্লাহ মোর হের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরা রে ও আমার যাদবপুরের বাবারা ও আমার লোকুরার বাবারা গো ও লাখাই এলাকার বাবারা যত জায়গা থেকে আপনারা এসেছেন মাদনার বাবারা আজমিরিগঞ্জের বাবারা আদমপুরের বাবারা যত জায়গা থেকে এসেছেন আপনাদের কাছে আমার শুধু একটাই কথা থাকবে আজকে হাজার হাজার মানুষ আমার সামনে পিছনে ডানে বামে এই মানুষগুলোর মধ্য থেকে কে কখন চলে যায় কেউ জানে না জবান খুলে কোন হায়াত মওতের মালিক কে সকালে কিংবা রাতে দিনে কিংবা দুপুরে আজকে কিংবা কালকে দেশে কিংবা বিদেশে যেই জায়গার মধ্যে লেখা আছে হায়াত সেখানেই আমাকে আপনাকে মরা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত আল্লাহ বলে বান্দা গো ও বান্দা তোমরা তো জানো না কোন জায়গায় তোমাদের মরণ হবে আপনারা জবান খুলে কোন কে কোথায় মরবে কিভাবে মরবে জানে কে এই জন্য আল্লাহ কয় বান্দারে এই মাটিতেই তোমার বানাইলাম এই মাটিতেই তোমাকে দাফন করা হবে এখন প্রশ্ন হলো দাফনের কথা হবে পরে আগে প্রশ্ন হবে মরণটা কেমন হবে আমার নবী আপনার নবী বলেন ও আজরাইল যখন তোমার ঘরের সামনে দাঁড়ায়া যাবে আজরাইল যখন তোমার ঘরের দরজার সামনে দাঁড়ায়া যাবে ওই মুহূর্তে তোমার দুনিয়ার কাউকে তুমি চিনবা না দুনিয়ার টাকা তোমার ভালো লাগবে না দুনিয়ার পদবি তোমার ভালো লাগবে না চেয়ারম্যান সাহেব বলবে চেয়ারম্যানগিরিকে আমি লাত্তি মারি মন্ত্রী বলবে মন্ত্রীগিরিকে আমি লাত্তি মারি এমপি বলবে এমপিগিরিকে আমি লাত্তি মারি কোটিপতি বলবে কোটি টাকাকে আমি লাত্তি মারি কই কেন তোমার এত তিক্ততা কই তিক্ততা এই জন্যে পাশে বন্ধু বসা ভাল লাগে না পাশে মা বসা ভাল লাগে না পাশে বাবা বসা ভাল লাগে না কই এত তিক্ততা কেন কই ভালো লাগবে কেমনে দুনিয়ার মানুষও ভালো লাগে না দুনিয়ার পদবিও ভালো লাগে না দুনিয়ার মানুষও ভালো লাগে না কই কেন কই দরজার মধ্যে কেডা যেন দাঁড়ায় রইছে এমন ভাবে দাও মারতেছে রক্তগুলো পানির দিকে চলে যাইতেছে এমন ভাবে হঠাৎ করে করে একটা ধাও মারে আমার নবী বলে কবর আযাব তো পরে কিয়ামত তো পরে সবচেয়ে বড় কিয়ামত হলো যখন তোমার সামনে আজরাইল দাঁড়ায় যাইব ওই দিন বুঝবা কত দানে কত সাল আজরাইল এমন ভাবে তোমার সামনে দাঁড়ায় যাবে এমন ভাবে দাঁড়িয়ে যাবে আমার নবী আপনার নবী বলে আজরাইলের ধাও খাইয়া গলাটা শুকায়া যাবে 7 সমুদ্রের 13 নদীর পানি গলার মধ্যে ডাইলা দিলেও পানি তৃষ্ণা মিটবে না রে হাড্ডিগুলো আস্তে আস্তে করে খুলে যাবে রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে আপনার পাশে আমার পাশে অনেক লোক বসা আছে কেউ ধরতে পারবে না কেন এমন হার্ট সার্জারি হইতেছে সব কিছু ভাঙ্গা তস্তক বানায় ফেলাইবে আজরাইল আজরাইলের পা থাকবে জমিনে মাথা থাকবে আসমানে ওই মানুষ যাদবপুরের মানুষ রে মানুষ ও মানুষ মানুষ রে মানুষ এই মানুষ সৃষ্টির সেরা এই মানুষ আবার পশুর চাইতে নিকৃষ্ট আমরা একটাই কথা আমরা মানুষ হব কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে কথা বলেন বাবা ঠিক কিনা মানুষে মানুষ
মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না, কাজে মুসলমানিত্ব লাগে। মুখে মুখে কালিমা পড়লেই মুমিন হওয়া যায় না, হৃদয়ে নবীর মহব্বত ধারণ করা লাগে রে আব্বা। এই জন্য আমার যুবক ভাইরা, মানুষ হব কবে আমরা জানি না। বন্ধুরে আমার ও যাদবপুরের বাবা, আমার নবী আপনার নবী বলেন, আজরাইল যখন ঘরের সামনে দাঁড়ায় যাবে, আজরাইলের দেখা রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, সেলাইন লাগাইলে আর পুষ নিবে না। আজরাইল যখন সামনে আসবে, রক্তগুলা পানি হয়ে যাবে, শত শত কেজি রক্ত দিলেও আর রক্ত সাপোর্ট করবে না। আজরাইল যখন সামনে আসবে, তখন দুনিয়াদারি আর ভালো লাগবে না, এমন বড় বড় চোখ করে এসে দাঁড়ায়া যাবে। ও বন্ধু, বন্ধুরে, আজরাইল যখন তোমার সামনে আমার সামনে দাঁড়াইয়া যাবে, তখন চতুর্পাশে মানুষ আছে, ছোট্ট একটা ঘরের দরজা। আজরাইলে কত বড় জানেননি? আজরাইলের মাথায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দেয়, 1 ফোঁটা পানি জমিনে পড়বে না, এত বিশাল বড় আজরাইল তোমার ছোট্ট একটা ঘরের ভিতরে ঢুকলো কেমনে? ছোট্ট একটা ঘরে ঢুকলো কেমনে? হ্যাঁ, ছোট্ট একটা ঘরে ঢুকলো কেমনে? ও যুবক ভাইরা আমার, রম্মোহনে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইল ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কে মনে, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কে মনে। আর কি দেখা হবে রে যাদবপুরবাসী জীবনে, আর কি দেখা হবে রে যাদবপুরবাসী জীবনে। এত বড় আজরাইল কোন ফাঁকে ঢুকলো, রুহুটারে সার্জারি করলো, মা ওটার পাইল না, বাবা ওটার পাইল না। লড়ে না কিরলো, আর লড়ে না কেন? লড়ব কেমনে? পেট ফুলে না, নাক দিয়া শ্বাস বাইর হয় না। মেয়েটা আব্বা গো কয়া চিৎকার মাইরা, নাই নাই বাবা দুনিয়াতে নাই। জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে? হায়াতের মালিক যিনি, তিনি নিয়ে গেছে। গতকাল কান্দতেছে দেখলাম, কান্দস কেন? মায়া লাগে। আমি কই তুমি কানলে তোমার আব্বা গুনাহগার হবে। কই কেন? কেন হবে জানো? আমি কাহার কাছে মোবাইলটা রাখলাম, বললাম যে 1 মিনিট পরে মোবাইলটা নিয়ে যাব, আমানত রাখলাম। এখন 1 মিনিট পরে মোবাইলটা নিয়ে আসলাম। এখন মুরব্বী চাচা যদি কান্দে, জিগাইলাম যে কান্দেন কেন? মোবাইল নিছেন কেন? আমি কি মোবাইল দিয়া দিছি না আমানত রাখছি? কত তো আমানত রাখছি, আমানত নিয়ে গেছি। আপনার কান্নাটা অযৌক্তিক। এই জন্য আপনারা আমার দুনিয়াতে পাঠাইছে, আপনি মালিক না, আপনি বলেন আমানত। আপনার সন্তান আপনার কাছে আমানত। জবান খুইলা কোন দিছে কেডা? তো আল্লাহর আমানত আল্লাহ লইয়া গেছে। আমার নবী বলে, যদি তোমরা কান্নাকাটি করো মুর্দার গুনাহগার হবে। আর যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, আর যদি বলতে পারো আল্লাহ তোমার আমানত তুমি লইয়া গেছো, আমি ধৈর্য ধারণ করলাম, দেখবেন এর মাধ্যমে আপনারও উপকার হবে, আপনার বাবারও উপকার হবে। ঠিক না? হায় হায় হায়। হ্যাঁ বন্ধুগণ, আজরাইল রূহ নিয়ে যাবে। এমন অনেক ফ্যামিলি আছে, দেখবেন পায়খানা কইরা বাসায় আলায়, প্রস্রাব কইরা বাসায় আলায়। এই লক্ষণগুলা বেশি ভালো না। নাক দিয়ে দেখবেন শিংলিশ পরে, এই অবস্থাটা ভালো না। দেখবেন নাক দিয়ে ফেনা বার হয়, এই অবস্থাটা ভালো না। দেখবেন চোখ দুইটা উল্টায়া দেয়, এই লক্ষণটা ভালো না। দেখবেন জিহ্বার মধ্যে কামড় মারে, এই লক্ষণটা ভালো না। গাঁটটা বাঁকা হইয়া যায়, এই
লক্ষণটা ভালো না। এক সাহাবী ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ, লক্ষণ কেমনে ভালো হবে, লক্ষণ কোনটা ভালো? কয় আমার নবী বলেন, একটা মানুষ মারা যাওয়ার পর দেখবা যে লোকটা পবিত্র থাকে বেশি। 2 নম্বর হলো এই লোকটা মারা যাওয়ার সময় তার কফলটা যদি ঘেমে যায় তার লক্ষণটা ভালো। এই লোকটা মারা যাওয়ার পর তার চেহারাটা দেখবেন সারাদিন এরই ক্ষেত্রের মধ্যে ফুলে রয়েছে, মারা যাওয়ার পরে দেখবেন কি একটা চেহারা বাইরে, হলুদ হলুদ চেহারা। আমার নবী বলে মানুষটা কালো হতে পারে, চেহারার মধ্যে যখন নুরানি নুরানি গ্লিস মারবে তখন মনে করবা তার মরণটা সাধারণ হয় নাই, তার মরণটা আমি নবীর দিদারের মাধ্যমে হয়েছে। আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এমন মরণ আমরা চাই কি চাই না? কালিমা পরে মরণ হোক আমরা চাই কি না গো? আমার নবীকে দেখে মরতে পারলে আর কিছু লাগবে নি, আরো জোরে কোন আর কিছু লাগবে নি। এই জন্য আমার নবী বলে মরণ বড় কঠিন, আমার মরণ বড় সহজ যদি আপনি ইমানদার হতে পারেন। ঘরের দরজার মধ্যে আজরাইল আইসা সালাম দিয়ে কইবা আমি কি আসতে পারি? ওই ইমানদারের কাছে যাইয়া মাথার পাশে বসবে, আজরাইলের আঙ্গুলগুলোরে চিরুনি বানাইবো, চিরুনি বানাইয়া চুলের মধ্যে না আশ্রাইয়া দিব, ইমানদারের চোখের মধ্যে ঘুম আইসা যাইব। ওই মুহূর্তে আজরাইল ওই জবানটার ইমানদারের কানের কাছে লাগাইয়া বলবো, আল্লাহর বান্দা আমি এসেছি, আল্লাহ পাঠাইছি, এখন তোমার রুহটার সার্জারি করে নিয়ে যাবো। ইমানদার কি কইব জানেননি? ইমানদার বলে, হে আজরাইল দেরি করতেছে কেন, তাড়াতাড়ি রুহটারে লইয়া যাও, এই দুনিয়াটা আমার ভালো লাগে না, এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয়। আর দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। ও আজরাইল আমার রুহটারে তাড়াতাড়ি লইয়া যাও, আমার আল্লাহর সাথে আমার নবীর সাথে দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রইছে। আমরা নবীর দিদার চাই কি চাই না? আর বড় করে বলা চাই কি চাই না? নবীর দিদার পেলে মরণ কি সহজ না কঠিন? এমন মরণ আমরা চাই কি চাই না? ও আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতি পুহাইলে ডর ভয় সকলি বই না যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোকাইলে ডর ভয় কলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে যাদবপুরবাসী বাধ্য। কথা কোন ঠিক না? আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়। আল্লাহ রাই তৈলে ডরায়, রাতে পোহাইলে ডর বয়স কলি বইলা। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর বয়স কলি বইলা। এই মুহূর্তে আমার গুরুস্থান সাইডে দিলে যাইতে ডর লাগবে। যাদবপুরের গুরুস্থানে রাত্র 1টার পরে যুবক যাইতে ভয় পাই, অথচ এই কবরে আমার বাবা 6টা বছর ধরে পইরা রইছে। ওই কবরে আমার দাদা অনেক বছর ধরে পইরা রইছে গো। ওই কবরে বুঝি দাদার মতো আমারও পয়রা থাকা লাগবো, ওই কবরে বুঝি আমার নানার মতো আমারও পয়রা থাকা লাগবো, ওই কবরে বুঝি আমার বাবার মতো আমাকে পয়রা থাকা লাগবো। ও আমার যাদবপুরের বাবা, লাখায়ের বাবা, জবানটা খুলে কর না আল্লাহ।
সে যে নামে আজরাইল, সঠিক সময়ে যাদবপুর তোমার ভাঙ্গা ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তো বানাম গাছটি আছে, আসিনি আসিনি আসে আসেনি, আরে হাত দিলে তো আসিনি না আসিনি রে বাবা। তো বানাম গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না, হার মানুষ কফিয়ত চলবে না। মরণেরই কথা মানো। এই এই আমার বিষয় ঠিক আছে, বিষয় ঠিক আছে নাকি? আমি লড়ে গেছি গা, তাহলে কন্যা কি লেগা? মরণেরই স্মরণ করোনা, আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। ও বন্ধুরি, ও যাদবপুরের বাবা, কেউ কেউ আজরাইল যাদবপুর চিনি আইসিনি, দেখছেননি, টের পাইছেননি, টের পাইছেননি, টের পাইছেন না? আমরা তো পাইছি, আমরা তো পাইছি। বাপের জন্য লয়ে গেছে, বুঝ জ্বালাইছি গায়ে গেছে। বাপের জিনিস টের পাইছি না, আগে গেছে, আগে গেছে বুঝছি তো, অনুভব করছি না। তাইলে বোঝা গেল আমরা কাছেও আইতেছে, সকালে কিংবা রাইতেছে, এখন মন চা, যদি ইমানদার হইতে পারে এইভাবে আপনি মাথা এই জায়গাটা নাচে, মারহাবা। কেউ নাতি যখন নানার চুলের মধ্যে এমনি যখন আস্তে আস্তে এমনি ঘুমায় নিও, কেউ ঘুমায় না। নাতি যখন এমনি যখন ধরো ঘুমায় না, মজা আছে। নাইনার মাথা কে লাগে, কেমনে আসতেছে নাইনার লেগে এমনে। এই এমনে আজরাইল আইসা আশ্রয় আঙ্গুল দিয়া ইমানদার ঘুমাইব। কনি মুগা তো থাকদা লয়ে যান গিয়া, কিরে আল্লাহর কাছে আর আমার নবীর সাথে মানে মিলিত হইবার লাগে দিদারের জন্য আমার মনটা পাগল হয়ে গেছে। এটাই সঠিক, এটাই সঠিক। ইমানদাররা দুনিয়াকে তুচ্ছ মনে করে, ইমানদাররা দুনিয়া সম্পদকে লাথি মারে, ইমানদাররা নবীর মহব্বতকে গলায় ধারণ করে। এই জন্য আপনাদের কাছে ওয়াজ কেমন লাগে আমি জানি না, তবে আমি যে কথাগুলো বলতেছি একটা কথা বাস্তবতার বাইরে বলতেছি না। আমি বাস্তবধর্মী মানুষ, খুব স্ট্যান্ডার্ড ওয়াজও করি না, আবার লোকাল ওয়াজও করি না, মাঝখানে তাহি। এর লাগে বড় মুরব্বীরা আমার বক্ত, ছোট বাচ্চারা আমার বক্ত। আমি বিশেষ করে আসমান দৌড়ি না, নিচে দৌড়ি না, মাঝখানে চলি। মাঝে মাঝে হেলিকপ্টার গেল, আবার নৌকা দিয়েও যায়। একদিন সব যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল যেদিন আজরাইল এসে দাঁড়াই যাবে। আমার মতো কত বক্তারা মাটকা পাইছে, আজকে বক্তাগুলো চলে গেছে। আল্লামা গাজী আব্দুল মান্নান জিহাদি হুজুর, আল্লামা আকবর রিজভী হুজুর, হ্যাঁ আবার সালমাদানি হুজুর, কি কাফান কাফে গেছে। আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ কাফাই গেছে দেশ। আল্লামা শেখ আবু সুফিয়ান আদিনী হুজুর মাঠে বিচরণ করছে। আজকে আমরা এখন হয়তো চলতেছি, একদিন কি আমরা থাকবো? আমরা পরে আরেক জেনারেশন আসবে। লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলা যাবে না। কথা বলে ঠিক কি না? আজকে যে রাস্তা দিয়ে আইছে, আপনি কি মনে করেন রাস্তাটা?
আমি কি মনে করি, আমি তো মনে করছি কোন দেশে চলে যেতেছে। আমি হিসাব মিলাইছি মাদনার রোডে যখন দেখছি ব্রিজে দূরার থেকে ডাইনি মুরসা মারছে, হ্যাঁ মাদ আমার কলজাটা মুরসা মারছে, জানেন না তুলে আমরা। আমি তোমরা গেছি কিন্তু মুখ বাইন্দা দিতাম যে কই যেতেছি রে, কই যেতেছি রে, ওই মতো রাস্তা ব্রিজ হইতেছে তো, রড দিতেছে মোটা মোটা রড, মাশাআল্লাহ হয়ে যেতেছে তো, রোডের মধ্যে বাসটা না দিয়েছে অনেক না বলবো না বলবো। গাউস ভাই ভালো মানুষ, হয়ে যাবো কিন্তু। এই এই মারহাবা জোরে কেন গেলে আপনার, আমার কথা কি কষ্ট হইতেছে? এই ফোনে 1 ঘন্টার ভিতরে এখন একটু 1.5 মিনিট ডাইনে গেছি, বামে গেছি, অপ্রয়োজনে গেছি, অপ্রয়োজনে গেছি। কইছি যে জিনিসটার গুড়ার থেকে যখন বরাবর না যায়, বামে না যায়, ডাইনে দিকে গেছে গা, তখন রাস্তাটা মুরসা মারছে, কইলাটা মুরসা মারছে। এটা তো বালা করতে গেছি বাজার, যেটা সত্য কথা দিতে গেছি। পরে ফুলা মানে বৃষ্টি হয়ে গেলে ক্লিয়ার। আমি বললাম যে বৃষ্টি মনে মনে বৃষ্টি হলে ক্লিয়ার হলে রুটটা কি তার আমার গাড়ি তো লাভ তো তোমার কিতাব লাইতেছ, মনে হয়েছে আমি লন্ডন থেকে আসছি। যাক তবে রাস্তাঘাট বড় কথা না, মানুষের মনের উন্নতি হলো মনের উন্নতি। আমি বাজানি হানো কষ্ট করে না আইলে বুঝতাম, নইলে আপনার মনের দিকটা কত উন্নতি, আপনার মনের দিকটা কত উপরে, এটা আসার পরে বুঝতে পারছি। আওয়াজ করে কোন সবচেয়ে বড় ধনী কি টাকাওয়ালা না নবীওয়ালা? আরে হাত তুলে বলো কে? যার অন্তরে নবীর প্রেম আছে সে হইলো আসল, ঠিক না বেঠে? আল্লাহ আপনারা বুঝার তৌফিক দান করে, আমিন কোন। আল্লাহ তখন কইবা ফেরেশতা তাকদা বেহেশতে যা, যায় একটা কাপড় লয়া একটা আতরের বোতল লয়া তাড়াতাড়ি যা, আমার প্রেমিকের রুহু সার্জারি, প্রেমিকের চোখটা যুদ্ধরা যা উদ্দরা দূরে দাঁড়াই থাকবে, রুহুটা ধরার পর ওই রুহুটার কাগজ দিয়ে বাইন্দা লাইবে, বাইন্দা আসমানে একটা উড়াল মারবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। সুবহানাল্লাহ কোন রে, সুবহানাল্লাহ, আর বড় করে কোন সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতা পাঠাই দিবা, আর এই দিদা আজরাইল আস্তে আস্তে করে মায়ের স্তন থেকে দুধ পান করলে যেমনি বান্দা ঘুমায়া যায়, ঠিক এমন ভাবে আজরাইলের রূহটারে ধরবো। রাসূলুল্লাহকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ একদম কি টের পাইতো না? টের পাইবো, ফিফরানা আস্তে করে এমনি কামড় দিলে যেমন একটু লাগে না, হালকাই যাবে, খামছি দিছি না, আপনি আমার দিন, আমি দিলে বিয়াদ দেবি বলেন আমার দিন না, সিমটি দিন একটা, এই দূরে দিছে মাশাআল্লাহ। এটা দোয়া, এটা কি দোয়া, মারহাবা কোন কি লেগা, এটা দোয়া। তুমি একটু এমনে না, তুমি আসলে লাম্বাই না হইছ, মাঝে মাঝে এমনি দিও, এমনি দিও। এবারে গামতাছে অসুস্থ মানুষ, বাবা না এটা একটু লাড়াচাড়া দে, দো না কিছু আহুল করে না, দেশি মুরগিটি খাইয়া শেষ করতেছে। বউ দেশি মুরগি তুমি তো খাও, আমার তো একদিন খাওয়াইবা। মারহাবা জোরে কোন গেলে ইমানদারের প্রেমের মরণ চলতেছে, হন তো মনটা ভালো লাগতেছে, মরণ যদি আল্লাহ আমরা দিত, কথা কোন ঠিক না বেঠে? এতক্ষণ কঠিন ভাষায় বলছি, এখন প্রেমের আলাপ চলতেছে, ইমানদারের আলোচনা চলতেছে, বেহেশত কি মজা না? ও আনন্দ লাগতেছে আর কি, যদি এমন একটা মরণ আল্লাহ আমরা দিত, লড়াই ছেড়ে দিও, গামলা ভরে খাইতে না শুধুমাত্র। আমার খুব মহব্বত করে পাগলা, এই জন্য মালাটা আজকে দিছি, পাগলা আজকে ঈদের দিন লাগতেছে, তাই রোজের মালাটা দিছে, মজা লাগতেছে। আরে বাপ রে বাপ, আমার মুরব্বী আব্বার আজকে খুব সুন্দর লাগতেছে, ইনশাআল্লাহ একবারে মনে জামাই লাগতেছে। মারহাবা, নারে তাকবীর। আও বেহেশতে দাড়ি ভাগনা বলে বলে ঢুকতো না, একবারে ক্লিন শিট করাইয়া 33 বছরের যুবক বানাইয়া হাতের মধ্যে 70 জন হুদ ধরাই দিল। আল্লাহ জানে কিছু বুড়া বড় ব্যস্ত দেখতো না। আপনার কষ্ট হচ্ছে, এখন প্রেমের মাত্র বলছে, প্রেমের আগুন চলে দিব, কথা বলে ঠিক না বেঠে? একটু করে কান দিব, পরে ওয়াশটা শেষ করে দিই ইনশাআল্লাহ। এখন তো ভূমিকার মধ্যে হয়েছি, আর আমি আজকে ওয়াশটা ঘুরে দিয়ে দিয়েছি, একটু মাঝখানে বেচারে দিয়েছি বলে সাঁতার মারছি, যে মুরগি থেকে বাইরে গিয়েছি, হ্যাঁ এর লাগে মূল জায়গা ধরে বেশি। এই আমার ভোলামান্ডি করে, ভোলামান্ডি আসতে গেলে ভোলামান্ডি লাগবে,
পড়ছিনি মাঠ পড়ছিনি মানুষ দুইটা লাইট লাগাইছে আজকে অনেক, কিন্তু এখনো কারেন্ট ডিস্টার্ব করছে আজকে অনেক না। যাকে এখন মোটামুটি সবার চেহারা দেখা যায়, মাইকটাও ভালো করছে আজকে, প্যান্ডেলও সুন্দর, আবার লাইটটাও সুন্দর, মানুষকে ভালো, শুধু আমি খারাপ। আর মিষ্টি আরেকটা কথা আছে, আরেকটা কথা বলে আরেকটা কথা বলে আমার বলে যখন একটু রাতে বসছি মিষ্টির ভাগ দিনের 12টা হয়ে যাবে। বারোটা লেগে যাওয়ার রাস্তায়, আর তোমরা যাদের করে যে চাঁদগুলো আমার দিনে আরেকটা মানুষ সাথে আজকে যেমনি বলছে ঈদের মতো আনন্দ লাগতেছে নি, মনে হচ্ছে যে ঈদ উল ফিতর আগে আরেকটা ঈদ শুরু গেছে গা। আমরা এভাবে নবীর কদমে থাকতে চাই, আমরা নবীকে দেখে রাখতে চাই, রাসূলুল্লাহকে চাই, রাসূলুল্লাহর নবীর সুপারিশ চাই, ইসলামের কদমে আমরা থাকতে চাই। এর মধ্যে আগ্রহ চাওয়া আছে নবীর মনোযোগ। আমার যুবক ভাইরা আওয়াজ করে বলেন হায়াতের মালিক কে? হাতের মধ্যে কি দুনিয়ার মার্কেটের কাপড় না জান্নাতের কাপড়? ওই জান্নাতের কাপড় লইয়া, সাদা কাপড় লইয়া আর একটা আতরের বোতল নিয়া এবার ফেরেশতারা ঘরের দরজার মধ্যে দাঁড়ায় থাকে। সবাই বন্ধুরা রে ও আমার যুবক ভাইয়েরা, ও আমার যাদবপুরের মুরব্বী বাবা দিয়া গো, ও আমার বোনেরা, ইমানদার হতে পারলে কেমন দাম শুনেন। এবার রুহুটা সার্জারি করতে হাত বাড়াইছি, ওই দিকটা ফেরেশতা আতরের বোতল নিয়া আর সাদা একটা কাপড় নিয়ে তোমার ঘরের দরজার মধ্যে এসে দাঁড়ায় গেছে। যেই মাত্র রুহুটা কবজ করবে গো, ওই মুহূর্তে সাদা কাপড়ের ভিতরে রুহুটারে বাইন্ডিং করবো। এই দিকটা জাদু করে মানিক মিয়ার রুহ দেহটা করে আছে, এই দিকটা মানিক মিয়ার রুহুটার ফেরেশতা সাদা কাপড় দিয়ে বাইন্ডিং করে আকাশের দিকে উড়াল মারবো। এই দিকটা রুহুটারে বাইন্ডিং করছে স্বয়ং জান্নাতের কাপড় দিয়া, আর ওই দিক দিয়া মানিক মিয়ার বডিটারে দাফন করার জন্য হবিগঞ্জ থেকে সাদা কাফন আনতে গেছে। এটাই হলো আপনার আমার সিস্টেম। বই পদের গরম জল করতেছে, মসজিদে খাটা দুপুরে এসে গেছে, আর ওই দিক দিয়ে ফেরেশতারা রুহুটা নিয়ে প্রথম আসমানে যাবে। প্রথম আসমানে যাওয়ার পরে একজন ফেরেশতা আহার দিয়া বললে, ও আল্লাহর ফেরেশতা, যাওয়ার সময় দেখলাম কোনো কিছুই নাই, এখন দেখতেছি মেশকে আমলের মতো গান করতেছে, কারণটা কি? হাতের মধ্যে এই কাপড় দেখতেছো, এই কাপড়টা দুনিয়ার মার্কেটের কাপড় না, এই কাপড়টা হলো জান্নাতের কাপড়। আর যে গানটা শুনতেছো, এই গানটা হলো একটা আতরের বোতল, আর এটার ভিতরে কি আছে জানো নি? এখন উজ্জ্বল গ্রাম হয়ে গেছে একটা মাত্র কারণ, এই কাপড়ের ভিতরে আছে এমন গ্রামের এমন ইমানদারের রূহ মুবারক, যেই মাত্র ইমানদারের কথা বললে প্রথম আসমানের ফেরেশতা ইমানদারের রূহটার সালাম দিয়ে দিবে। এখন বলেন আল্লাহ কি ইমানদারের দাম বাড়াইছে না কমাইছে? আরো জোরে না বাড়াইলো না কমাইলো? আবার ওই ফেরেশতা দ্বিতীয় আসমানে গেছে। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে ফেরেশতা বলবে, তোমার হাতের মধ্যে কি? এবার বলবে ইমানদারের রূহ মুবারক। এবার দ্বিতীয় আসমানে ফেরেশতা সালাম দিব, তৃতীয় আসমানে যাবে, জিজ্ঞেস করবে তোমার হাতে কি? বলবে ইমানদারের রূহ মুবারক। ইমানদারের রূহ মুবারককে সালাম দিবে। চতুর্থ আসমানে যাওয়ার পরে জিজ্ঞাসা করবে ফেরেশতারা, তোমার হাতের মধ্যে কি? ইমানদারের রূহ মুবারক। এখন প্রশ্ন হলো রূহটা কি? আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও বন্ধু, পৃথিবীর কেউ যদি আপনাকে বলে রূহটা কি, রূহ নিয়ে প্রশ্ন করে, আপনি বলবেন এটা আল্লাহ পাকের আদেশ, মাত্র ঢুকছে বাইরে গেছে, এর সামনে বাড়ার দরকার নাই। ও বন্ধু, বন্ধু রে, পঞ্চম আসমানে ফেরেশতা
ইমানদার রুহুটার সালাম দিব। এবার খাসার ভিতরে পিঞ্জেরের ভিতরে রুহুটা আছে। জীবনে কত সার্জারি করলেন, ইকো করলেন, হার্ট পরীক্ষা করলেন, ইসিজি করলেন, হার্ট পরীক্ষা করলেন, এক্সরে করলেন, কবর পরীক্ষা করলেন, থার্মোমিটার দিয়ে জ্বর মাপলেন, অল বডির মধ্যে সব মেশিনের মধ্যে দেখা যায়, রক্ত, হুজুরি, কলিজা, ফেফসা যা আছে সব দেখা যায়, কিন্তু রুহুটা কোন জায়গায় আপ এন্ড ডাউন করে রুহুটার পরীক্ষা দিতে পাইছেননি। এইটা টুকরা টুকরা করলে পাইবেননি, কোনদিন খুঁজে পাওয়া যাবে না। ওই রুহুটার বাইন্ডিং করে হয়ে গেছে, বাইন্ডিং করে হয়ে গেলে বোঝা যায় বডির ভিতরে পিঞ্জের ভিতরে রুহুটা ছিল। এখন কষ্ট হলো আল্লাহর বন্ধু, কেউ যদি বলে রুহুটা কি, আপনি বলেন এটা আল্লাহর আদেশ মাত্র, এর সামনে নয়। চতুর্থ আসমানে গেল, ফেরেশতারা বলল কে? ওই ফেরেশতারা বলবে এটাকে, ওইটা ইমানদার রূহ। পঞ্চম আসমানে ফেরেশতা সালাম দিবে, ষষ্ঠ আসমানে ফেরেশতা সালাম দিবে, সপ্তম আসমানে ফেরেশতা সালাম দিবে, সপ্তম আকাশে ফেরেশতা সালাম দেওয়ার পর আমার আল্লাহ বলবেন এখন কষ্ট করে যাদব করে আপনারা জবান খুলে বলুন আসমান কি 7টা না 6টা? 7টা আসমান। আল্লাহ বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলে আমি আল্লাহ 7টা আসমানটা স্তরে স্তরে বানাইছি, থাকে থাকে বানাইছি। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা। এমন করে 7টা আসমান পাড়ি দেওয়ার পর আল্লাহ ডাক দিয়া বলে ও ফেরেশতা, ফেরেশতা রে আর সামনে যাইস না। আমি আল্লাহ ইমানদার রূহটারে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি, বাড়ি। ওই বাড়ির নাম হলো ইল্লিয়িন। আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি। এই দিক দিয়ে ইমানদার রূহ যাদবপুরের মালিক নে রূহ নিয়ে আল্লাহ রাখছে ইল্লিয়িনের ভিতরে, আর এই দিক দিয়ে মালিক নে আরে কবরে ঘরে ঢুকাইবার জন্য গরম পানির কল জল করছে, বড়ই পাতার পানি বড়ই পাতা জল করছে, এরপরে কসকু সাবান আনছে, আবার আতর বান লাগাইছে। কেউ হইল আতর বান, কেউ হইল জল, কেউ হইল বড়ই পাতা, কান্দে নয়ন জল ভেসে, কান্দে হাই হাই রে, বলো হাই হাই রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজন, কান্দে আকাশ দিয়া জনম বিদায় তোমায় দিবে রে, কান্দে হাই হাই রে সবাই, হাই হাই রে, হাই হাই রে সবাই, হাই হাই রে। ও বন্ধুরে, গত পরশু দিন রাত্রে গেছিলাম এক জায়গায় মুরকান্দি বিরাফল ফুফাত রহমান মারা গেছিল, মাওলানা আব্দুল সালাম মাস্টার। দেখলাম রাত্র 2টার সময় ঘুরলাম, বাড়িতে যাই হঠাৎ করে ঢুকার পরে দেখলাম বাহিরে লাশটা 4-5 কাপড় দিয়ে ঢাইকা রাখছে, ভিতরে লাশ। ভিতরে ঢুকে দেখলাম লাশটারে ঢাইকা রাখছে, দেখে বড় কষ্ট লাগছে রে বাবা। আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসী করে জোরে জোরে আমিন। এমন আনুষ্ঠানিকতা তোমার জন্য অপেক্ষা করতেছে, এমন আনুষ্ঠানিকতা আমার জন্য অপেক্ষা করতেছে। আমি যখন মারা যাব লাশ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, বড়ই পাতার গরম জল করা হবে, এবার কসকু সাবান দেওয়া হবে, আতর ছিটানো হবে, 3টা কাপড় দিয়ে আমার বাইন্ডিং করবো, যেই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই, 3টা কাপড় দিয়ে আমার বাইন্ডিং করবে, যেই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই। তোমার সঙ্গে কিছুই যাবে না রে। এমন ভাবে আমাকে বড়ই পাতার গরম জল দিয়া, বেশি ঠান্ডা পানি দিবে না যে ঠান্ডা লাগবে, বেশি গরম পানি দিবে না যে গরম লাগবে, কুসুম গরম জল দিয়ে আমার গোসল করাইবো। আমি একটা স্পিরিট মানুষ, হাত লাগাইতেছি। আমি মারা যাবার পরে দেখবে মৃতর দেহ পড়ে থাকবে, হাজার চেষ্টা করে আমার হাত লাগাইতে পারবো না, হাজার চেষ্টা করে আমার পা লাগাইতে পারবো না। মানুষ আমার ডান কাত থেকে বাম কাতে নিবে, বাম কাত থেকে ডান কাতে নিবে, নিয়ে নিয়ে আমার সুন্দর করে ওযু করাবে, সুন্দর করে আমাকে গোসল করাবে। বন্ধু, কেউ যদি মারা যায়, মারা যাওয়ার পর তার লাশটা দেখতে যাবেন
কবরস্থানে যাওয়ার আগে তারে গোসল দেওয়ার সময় লোটা দিয়ে পানি দিয়ে সহযোগিতা করবেন। লাশটাকে দেওয়ার সময় দেখবেন সে কত অসহায়, খাটের মধ্যে শোয়ানোর সময় দেখবেন কত অসহায়, কবরে শোয়ানোর সময় দেখবেন কত অসহায়। সেই মানুষটা দাপটে যাদব করে পাগল হয়ে যেত, এই মানুষটা ভিতরে দেহ পরে আছে খাটের ভিতরে। এই জন্য আমার নবী আপনার নবী বলেন এই সময়টা বড় কঠিন সময়। যখন লাশটাকে দৌত করবে তখন তার প্রশ্ন করা হবে তোমার কবরের আপন কে হবে? সে বলবে যারা আমার লাশ দোয়াইতেছে তারাই হবে আমার আপন। যখন তার জানাজার ময়দানে নেওয়া হবে তখন তারা জিজ্ঞাসা করবে তোমার আপন কে হবে? সে বলবে যারা আমার জানাজা করছে সেই হবে আমার আপন। যখন তারে কবরে নামাই দিব 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 জিজ্ঞাসা করবে তোমার আপন কে? সে বলবে যারা আমার কবর নামাইছে তারাই আপন। যখন তারা কবর দিকে উঠে যাবে এবার মাটি যখন দিয়ে দিবে তখন জিজ্ঞেস করবে তোমার কবরে আপন কে হবে? সে তখন চিল্লায় চিল্লায় পানির পাগল হয়ে যাবে। বন্ধু তোমাকে খাটির মধ্যে শোয়া কবরের মধ্যে নিয়ে যাওয়ার পর যখন দুইজন কবরে নামাইয়া উপরে বাঁশ দেওয়া হবে, চাটাই দেওয়া হবে, এত অন্ধকার হইয়া যাবে রে। ডানে মাটি বামে মাটি, উপরে বাহাদুরি, কণ্ঠের বাহাদুরি, সম্পদের বাহাদুরি। খবরে যাবেন বন্ধু যাবে না, আপনার বন্ধু আপনার ছাড়া কিছুই বুঝে না। মহিলা দেখেন আপনার মেসেঞ্জার তার একদিন চেক দিত না, মহিলা দেখেন ওই নাম্বারটা একদিন খুলতেও দেখতো না। এটাই হলো আপনার বন্ধুত্বের শেষ কথা। অথচ আমার নবী আপনার একটা সেকেন্ডের জন্য ভুলে না। আপনি যখন কবরে যাবেন ওই কবরে তখন দুইজন ফেরেশতা নামবে, তখন আমার আল্লাহ ডাক দিয়া বলেন ফেরেশতারে যে এই রূহটা ইঞ্জিনের মধ্যে রাখছো এই রূহটা দৌড়াইয়া কবরবাসীর ভিতরে দিয়ে আসো। কেউ বলে কবরে ফেরেশতা নামবো দুইজন, আমি বলি তিনজন। একজন আয়া রূহ দিয়া যাইব, দুইজন আয়া পরীক্ষা করব। যখন রূহটা দিব ইমানদারি কবরের ভিতরে এমনি শুয়ে থাকবো আর মনে মনে কইব যারা আমি পাইছি বড় শান্তি লাগতেছে। আর যদি আপনি বেঈমান হন আপনি বলবেন আমি কই আইলাম রে, ডানে দি মাটি বামে দি মাটি সামনে মাটি, কেমনে কবরে থাকবো কেমনে কবরে থাকবো। যখন আপনার ভিতরে রূহটা দিব আজরাইল আইসা এইভাবে এই মনকার মধ্যে এসে কাপড়টা সরাইয়া আপনার কবর থেকে তুলে এমনভাবে বয়াইব আপনি কি মনে করতেছেন চিত্রটা সাধারণ কোনো চিত্র না। যারা জীবনে দেখেন নাই তারা দেখবেন তারা মনকার মুখের। যদি বেঈমান হন দেখবেন মনকার মুখের আঙ্গুলের নখগুলো হলো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এমন বড় নখ দিয়ে কবরে করতে থাকবো। এমন ভাবে ভূমিকম্প শুরু হবে, চোখগুলো থাকবে নীল নীল রঙের, চোখ থাকবে আদা হো মালা কানে। ওই কবর মধ্যে দুইজন ফেরেশতা আসবে, আয়েশা বলবো মা কোনটা কোনো কি হতে হাজার রজল এই নবী সম্পর্কে তুমি কি বলতা? ওই দুইটা নখ দিয়ে কবর ভিতরে ঢুকলে এমন ভাবে একটা চিৎকার মারবো আমার নবী আপনার নবী বলেন খবরদার রে উম্মত খবরদার, বেনামাজি হইয়া কবরে যাস না। বেনামাজি হইয়া কবরে গেলে প্রথম রাত পরে এমন ভয়ঙ্কর হবে তোমার কান্নার ঠেলায় পশু পাখি নাচতে শুরু করবে। বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি হবে ধারিত। এক নম্বর কবরের রাতের প্রথম রাতের আযাবটা ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটি আসে মন জোরে একটা চাপা মারবে
তোমার দেহটারে আজরাইল মাটির চাপা দিয়া বুড়া বানায় ফেলবে, বুড়া বানায় ফেলবে। আমরা ডাক দিয়া বলবো আল্লাহ গো, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আইলে এমন ভাবে মারবা, জীবনেও কোনোদিন নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, আবার তুমি আমার দুনিয়াতে পাঠাও, আমরা নামাজ ছাড়তাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ করে জীবন দিলাম, এরপরে করে মরণ দিলাম, মরণ দেওয়ার পরে আবার জীবন দিলাম। এই জীবনের পরে আর মরণ নাই, এই জীবনের পরে আর দুনিয়া নাই। এখন একটা জায়গায় উঠবা, ওই জায়গায় গীতা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই মাঠের নাম হলো হাসরের ময়দান। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিন হে আমার নবীজি বিনে। নবীর নবী নবী করো কবরে বাপ যাইতো না, কবরে ভাই যাইতো না, কবরে বন্ধু যাইতো না, কবরে আপনজন কেউ যাইতো না, একমাত্র একজন আপন, তিনি রাহমাতুল আলামিন। করো যা মন চা তাই তো বুঝবা, মারা যাওয়ার পরে নবী নবী করলে দাম কত বেশি। যদি নবীর লোকে গাদ্দারি করো মইরা বোঝা যাইব নবী আছে, কবর শান্তি আছে, নবী নাই, কবরের উপায় নাই। আরে কথা বলতে গেলে ঠিক কিনা? নবীর মনোযোগ, কবরের প্রশ্ন, কবরের প্রশ্ন মনে করো কবর আছে, উত্তর না। এক নম্বর প্রশ্ন মাত্র সালাম নাই, খালি মোবাইল আইডিতে ইনকাম করে হেদান্দা আছে। আয় বাংলা, হ্যালো বাবা, হ্যাঁ বাতাসে পড়েছে না, শিখর ভাই। এখন প্রশ্ন হলো, সে উত্তর দিতে পারবো না। এখন প্রশ্ন হলো, কবরে গেলে উপায় কি? যদি সেই ইমানদার হয়, কবরে যাওয়ার পরে অটোমেটিক উত্তর দেওয়ার ক্ষমতা পেল। এদের ইমান সবচেয়ে বড় সম্পর্ক ইমান। তুমি জীবন, তুমি আমার যুবক বলা বাঁচলে, তুমি জীবন, তুমি আধার, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোরে পরে করি, তুমি মোরে
রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না। বন্ধু কবর পয়েন্টে প্রশ্ন করা হবে, সবার উত্তর পারবো না। সবার প্রশ্ন করবো আমি, আপনাদের রবকে ওমা দীনুকুম এই কবর যাকে দেখা দেখতে পাচ্ছ তিনি সম্পর্কে দুনিয়াতে তোমরা কি বলতে, তিনি কে? রহমাতুল লিল নবীরে দেখলে আপনি চিন্তা আছেন যে যেখানে কেউ নাই সেখানে একজন মনের মতন পয়গাম্বর রহমাতুল আলমকে পেয়ে গেলে আমরা আপনি চিন্তা আছে সুন্দর করে একটা বিছনা লইয়া আইনা সুন্দর করে নিচে নিচে গেলে আমার প্রেমিক যদি কেমন পর্যন্ত ঘুমাই থাকতে পারে এরপরে বিছনাটা করে দিব, করে দেওয়ার পর আপনি সুন্দর করে এমনি ঘুমাই যাবেন। শুইলে কিটা ঘুমাই বলে কেউ এটা ঘুরে ঘুরে গরম লাগে না? তাই ইমানদারা যখন বিছনা দিব তখন হ্যাঁ ডাক খাইতে যায় দেখবো একটা সুন্দর বাতি জ্বলতেছে, চতুর্পাশে বেড়া টেরা দেওয়া। আমি দুনিয়ার কোনো বাতি না, আমি হলাম তোমার দুনিয়ার এক আমল। এরপরে আমার বাম হাতে আইবো, আমার পরে দেখবো আর একটা বাতি জ্বলতেছে। আমি দুনিয়ার কীর্তি মানো না, আমি হলাম তোমার দুনিয়ার কোরআন তারা। লাভ আসেনি? কবর উত্তর দিবেন ইমানের বদলতে, আর আলু পাবেন আমলের বদলতে। বুঝতে পারছে? এখন ইমানদার কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকবো, টের পাইতো না। যখন ইসরাঈল সাল্লাম কোটি 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 বছর পরে যখন কি দিবে, সেটা কি দিবে, তখন ইমানদার সব বস্তাতে বস্তাতে কইব, এই মাত্র শুইলাম রে, কেডা রে তুললো। আর যদি বেঈমান হন, এক একটা দিন এক একটা বছর জাহান্নামের আগুনে আপনারা 7-8 বছর কবর। আর রাসূল বলছেন কবরের মাঝে যেমনি প্রতিদিন চিৎকার করে ওয়া ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক না। ইন্নাল্লাহ ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তারা ওই কবর আওয়াজ শোনার তৌফিক দেন, যেমন আমার নবী শুনতেন। সুবহানাল্লাহ, আমার নবী শুনতেন কবরের আওয়াজ, দেখতেন। একদিন নবী গুলিস্তানের কাছে বেতালি করা, একদিন নবী গুলিস্তানের কাছে, আমি গুলিস্তানে যাইনিও, হাজার হাজার লোক গেলে কি কবরের ভিতরে কি আছে না আছে আমি কি কইতে পারি? রাসূল কবরস্থানে যাওয়ার পরে সব কবর দেখে নবী মুস্কি মুস্কি হাসতেছে। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সব কবর দেখে হাসতেছেন, একটা কবর দেখে কাঁদবেন কেন? রাসূল বলেন, আমি সব কবর দেখে হাসছি এই জন্য আমি তাকায় দেখতেছি প্রত্যেকটা কবরবাসীর নিচে আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছিয়ে রেখেছে। আরেকটা কবর থেকে কাঁদলেন কেন? এই প্রশ্নের উত্তর দিন পরে আগে বাজারে যায় এলান করে এই গুরুস্থানে কেডা কেডা লাশ দাফন করছে, প্রত্যেকে যেন আয়েশা এই গুরুস্থানে যার যারা কবরের পারে দাঁড়ায়। নতুন গুরুস্থান তো, এবার সব সাহাবীরা মনে মনে হয় যে কবরের পারে রাসূল দাঁড়ায় কাঁদছেন, ওই কবরটার পারে কে দাঁড়ায় এটা দেখতে হবে। একটা কৌতূহলে জেগে গেছে। তখন হঠাৎ করে সবাই তাকাই দিচ্ছে, সব কবরের পাশে মানুষ দাঁড়ানো শেষ। হঠাৎ করে তাকাই দেখতেছে একটা বৃদ্ধা মহিলা লাঠি বর করে করে ওই কবরের পারে দাঁড়াইছে, যে কবরটা দেখে রাসূল কাঁদছে। আল্লাহর হাবিব হয়ে গেলেন, যাইয়া জিজ্ঞাসা করে, মা ও মা, আমি এলান করলাম আপনি কবরের পারে দাঁড়াইলেন, এই কবর মানুষটা আপনার কি হয়? এবার ওই মহিলাটা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কবরের মানুষটা হলো আমার সন্তান। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলে, আপনার যে সন্তান হয়ে থাকে এই কবরে আপনার সন্তানটা কেমন আছে আপনি জানেননি? ওই মহিলাটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয়, মা, আমি
আমি দেখতেছি এই কবরের মধ্যে আপনার সন্তানের গায়ের ভিতরে জাহান্নামের আগুন ধরায় দেওয়া হয়েছে। আপনার সন্তান একমাত্র কষ্টের মধ্যে আছে। এই কথা যেই মাত্র মা শুনছে, ওই মা দুঃখিনী কান্নাকাটি না কইরা ওই মা দুঃখিনী মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। এবার আমার মনে ডাক দিয়া বলে, ও মা, সন্তানের বিপদ দেখলে সব মা কান্দে, আপনি মা কেন হাসলেন? এবার আমার নবীর কাছে ওই মহিলাটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি কেন হাসছি জানেননি? এই সন্তানটা যেদিন আমার পেটের মধ্যে ছিল, আমার মনে বড় স্বপ্ন ছিল, হাজার লাথি দিছে কিন্তু ব্যথা অনুভব করি নাই। এই সন্তানটি ভূমিষ্ঠ হবে, আমি বেহুশ হয়ে গেছি, অনেকে বলছে আমি মারা গেছি, আল্লাহ বাঁচায় রাখছে, সন্তান করে নিয়ে সব ভুলে গেছি। ও নবী, এই সন্তানটাকে তিলে তিলে আমি মানুষ করেছি, কিন্তু আমার বড় স্বপ্ন ছিল আমি এই সন্তানটা একদিন আমার সন্তান বড় হবে, আমি বৃদ্ধা হয়ে গেলে সন্তান আমার দেখবে। কিন্তু আমি যখন বৃদ্ধা হয়ে গেলাম, সন্তান যখন প্রতিষ্ঠা হয়ে গেল, ওই মুহূর্তে আমার সন্তান আমার খবর নেয় না, আমার দাম দেয় না, আমার কষ্ট দিতে দিতে এমন করে কষ্ট দিছে। ও আমার চাদর করে সন্তানেরা, ও আমার সোনার মানিকেরা, ও আমার ডায়মন্ডের দরেরা, ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, বাবারা, একটা কথা বলে দিয়া যায়, কাহিনীকে যদি এক সেকেন্ডের জন্য ভালোবাসা থাকো, এই বুড়া বাপটারে কোনোদিন চোখের পানি ফালায় কান্দাইতে পারত না। এই বাপটার শরীরে যতদিন শক্তি ছিল, জান দিয়া তোমার মুখে হাসি ফুটাইতে, তোমার পেটটারে ভরাইতে, সুন্দর জামা পরাইতে, তোমার লেখাপড়া করে বড় করতে, জীবনটারে লুটাই ফেলছে। এখন তোমার বাবা লাঠি লইয়া হাঁটে, দুর্বল হয়ে গেছে, তুমি প্রতিষ্ঠা হয়ে গেছো, এই জন্য তোমার বাপটারে তুমি দুর্বল মনে করিও না। এই বাপটা তোমার মানুষ করছে কেন জানেননি? একটা মাত্র কারণ, আমি যেদিন বৃদ্ধ হয়ে যাব, আমি যেদিন রুজি করতে পারতাম না, আমার সন্তান আমার অসুস্থতার সময় আমার সেবা করবে, আমার সন্তান আমার টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে। যখন তুমি বুড়াকালে বাপটারে ভাঙ্গা করে ফলাইয়া ঢাকা বৌদি বদলিয়া ঘুমাও, বাপটার হাত দিলে বদুয়া দেওয়া লাগবে না, তোমার জীবনে নেই বরবাদ হয়ে যাবে। এই জন্য আমার নবীর কাছে মহিলাটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী, আবার আল্লাহ রাসূল হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তানটারে আমি অনেক বুঝাইছি, কিন্তু বার্ধক্যকালে আমার সন্তান আমার খবর নেই নাই, আমার কষ্ট দিতে দিতে এমন ভাবে কষ্ট দিছে, দেয়ালের মধ্যে পিঠ থেকে গেছে, আমি আর সহ্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, শেষ পর্যন্ত আমি আল্লাহর কাছে দুইটা হাত বাড়াই দিয়েছিলাম, আল্লাহর ডাক দিয়ে বললাম, আল্লাহ, আমার সন্তানকে নিয়ে আমি এত স্বপ্ন দেখেছি, অথচ আমার সন্তান আমার যে কষ্টটা দিছে, এই কষ্ট আমি সহ্য করতে পারলাম না। ও আল্লাহ, আমার সন্তান আমার যেমনি কষ্ট দিছে, মরণের পরে আমার সন্তানকে তুমি এমন ভাবে কষ্ট দিও। ইয়া রাসূলুল্লাহ, আমি কেন হাসতেছি জানেননি? আমার আল্লাহ যে আমি পাগলের দোয়াটা কবুল করেছে, এই জন্য আমি আনন্দিত, আল্লাহ যে আমার ডাকটা শুনছে। এখন নবী তো উম্মতের কান্ডারি, আমার নবী তো উম্মতের কান্ডারি, আল্লাহর ডাক দিয়াকে, আল্লাহ কবরটারে একটু ফাঁক করে দাও, এই বৃদ্ধা মহিলাটারে সন্তানের কষ্টটা একটু দেখায় দাও। এবার কষ্টটা দেখাবার জন্য কবরটা ছিদ্র হয়ে গেল। মা দুঃখিনী যখন কবরে তাকাইল, সন্তান যখন আল্লাহ গো বইয়া চিৎকার মারতেছে, ওর যাদবপুরের বাবা, মা তোমারে ধমক দিলে তুমি মনে করে থাকো, কিন্তু মারে ধমক দিলে, মারে কষ্ট দিলে, 2 দিন পরে মা পেয়ে ডাক দিলে মার কষ্ট ভুলা যায়। ওই মা যখন দেখলো সন্তান তোকে চিৎকার পারতেছে, ওই মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার সন্তান আমায় কষ্ট দিছি, আল্লাহর কাছে আমি বদদুয়া দিছি, কিন্তু আল্লাহ যদি এমন ভাবে তারে কষ্ট দিব জানতাম, জীবনে আর আমি বদদুয়া দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জাদুমণির কবর যেন আযাব না হয়। আমার নবী
কি মাফ করছেন নি? আমি মাফ করে দিছি। এরপর সাথে সাথে আমার আল্লাহ কবরের আযাব বন্ধ করে দিছি। এই জন্য আমি বলতে চাই, কবর আযাব কি সত্য না মিথ্যা? আরো জোরে কোন, কবর আযাব সত্য। এই কবর আযাব থেকে কেউ বাঁচতে পারবে না। ইমানদাররা আরামে ঘুমাবে, আর বেঈমানরা কবরের মধ্যে আযাবে ভুগবে। এই জন্য দুইটা মানুষের শাস্তি দুনিয়াতে হবে, আখিরাতে হবে। এক নম্বর, যারা মা বাবার কষ্ট দেয়। যাদবপুরের বাবা, যদি আমার মা যদি 2 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, কবর আযাবটা সামনে রেখে কইয়া দিয়া যায়, আমি তাহিরে যদি 2 মিনিটের জন্য ভালো লাগা থাকে, জীবনে কোনোদিন বাবা মায়ের মনে কষ্ট দিও না। আর বাবা মার মনে কষ্ট দিয়া তাহিরে দাওয়াত করলে কোনো লাভ হবে না। যেই বিশ্বাস বলে মা বাবার খেদমত লাগবে না, এটা বিশ্বাস হতে পারে না। মা বাবার দোয়ায় বান্দা ওলি হয়, মা বাবার দোয়ায় জীবন ধ্বংস হয়। এই জন্য আমি জানি না কার মা কবরে, কার বাবা কবরে। ঈদের 3 বার সালাম করে দুরুস্ত কবর গেলাম ঈদের ময়দানে, কিন্তু এইবার মা দুঃখী দুনিয়াতে নাই। কাকে সালাম করে আমরা ঈদের ময়দানে যাবো? এই জন্য আমার ভাইরা অনুরোধ করে বলি, কবর আযাব শুনতেছেন, এখনো কিন্তু কবর আযাবের মধ্যে আছি। হাসরের ময়দানে এখন যাইতে পারি নাই, ওয়াজ বলার বুঝাইতে পারতেছি না, অনেক লম্বা। এরপরে শুধুমাত্র বইলা দিয়া যায়, আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাপরে কান্দাইতাম না, মা বাপরে কান্দাইতাম না, মা বাপরে কান্দাইতাম না। তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। ওরে মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ যে সহে না, মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ যে সহে না। তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। সব মানুষ তোমার স্বার্থ নিয়ে দোয়া করে, কিন্তু মা বাবা নিঃস্বার্থে দোয়া করে। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, বেচার তুলনা। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, বেচার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। আমার বাবার কথা মনে হয়েছে তো, বাবার মতো লাগায়, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারে দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমার কথাই দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারে দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো
ছোট মাটির ঘরে তোমার কথারে দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো তিনটা বিষয় কথা বললাম। এক, নবীর মুহাব্বত। দুই, নামাজ। তিন, মা বাবার খেদমত। এই তিনটা জিনিস যদি গলার বাধা করতে পারেন আর মসজিদের কদমে জায়গায় নিজেকে বিক্রি করে দিতে পারেন, তাইলে মনে করেন ইমানের অবস্থা পাইবেন। আর গাছ যদি না ছিল সারা জীবন সাগরে ফুটতারবেন, কুলের লাগে খাওয়া যাবে না। তাইলে আমরা সবাই কারা কারা মা বাবার খেদমতের পক্ষে একটু হাত তুলে তো দেখি। আমরা নামাজ চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? এবং আমরা সব সময় মা বাবার মদতে থাকতে চাই কি চাই না? যুবক, আপনাদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখি। আপনাদেরকে একটা কথা বলে দেওয়া যায়, জীবনে কোনোদিন নেশা করেন না। আমাদের এলাকার মধ্যে অনেক নেশাখোর আছে না নাই? বাবা ট্যাবলেট খায়, ইটালিতে যাওয়ার সময় লিবিয়া আটকে আছে, বাপের কথা মনে গেছে, কাঁদতেছে। আল্লাহ এই চোখের পানি মিশে যায়, তার আব্বাকে আপনি গন্তব্যে পৌঁছে দেন, আমিন কর। আল্লাহ যত সন্তান বাপ মা পাগল, আপনি তাদেরকে দেখায় দেন। যাদের আব্বা মা কবরে চলে গেছে, কবরটাকে জান্নাতের গুলজার বানায় দেন, আমিন কর। যাও বাবা যাও, আল্লাহ আল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ। আমার যুবকদেরকে আমি বলতে চাই, আমরা নেশা করব? বড় বড় নেশা করব? নেশা করা কি হালাল না হারাম? আর হালাল না হারাম? সুদ খাওয়া কি হালাল না হারাম? ঘুষ খাওয়া কি হালাল না হারাম? দুর্নীতি করা হালাল না হারাম? হক মাইরা খাওয়া হালাল না হারাম? আজকের ওয়াজে একটা সিদ্ধান্ত, আমরা হালাল খাবো, হারাম ছাড়বো। হালাল খাবো, হারাম ছাড়বো। আমার যুবকদেরকে বলছি, বাবা কি চলবে? বলো না বাবা, না বাবা। ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, রাহাজানি, মারামারি, আল্লাহ আমরা সকলকে বোঝার তৌফিক দান করে আমিন করুন। আরো জোরে করে আমিন। আমার ভাইরা এই কাজ করবেন। আর মা বোনরা এখানে আছেন, আমার মা বোনদেরকে বলবো, মা স্বামীর খেদমত করবেন। স্বামীদেরকে বলবো, স্ত্রী আপনার দাস নয়, স্ত্রী আপনার কাছে আমানত। কথা কন ঠিক না? স্ত্রীদের প্রতিও স্বামীদেরকে ভালো ব্যবহার করতে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দেড় ঘন্টা পরে একবার মাঠটা গরম করবে, একটা কাম করে আগুন লাগাই দে। মারহাবা জোরে গন। আর জিকির বারো পরে সকলে গেলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, সবচেয়ে বড় হইল হেদায়েত। সবচেয়ে বড় কি? আমরা আবেগে সুন্নিদের সঙ্গে কিন্তু অভাব নাই, কিন্তু রাষ্ট্রে সুন্নিদের মূল্য তো গরম করে কিতা করবে? ফিরমিদি কইরা গরু ছাগল জমা কিতা করতেন? মাঠে ডাক দিলে যদি ফামা না যা, দালালি বন্ধ করেন, মদিনার ফ্রেমের দালালি করেন। গরম হয়েছে নি? তাই একটা টোকা দিলে গরম হয়ে যায়। যাই হোক, বিষয় দিয়েছেন, যে বিষয়ের উপরে আমাকে কথা বলতে বলেছেন, আমি সেই বিষয়ের উপর কথা বলার চেষ্টা করেছি। তবে একটা কথা বলতে চাই, কবরে যাওয়ার আগে আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত আমরা চাই কি চাই না?
আমরা সুন্নিরা এখন আগের দিনই রয়ে গেছে, মনে করছে শান টান টান দিয়ে জিকির আজকাল করে হারিয়ে মারিয়া ফুলটুনি ইডাইলে মনে হয় ওয়াজ জন্মে গেছে। না, এখন এগুলা খায় না। এখন আধুনিক যুগ, এখন তথ্য প্রযুক্তির যুগ, এখন এগুলো সমালোচনা হয়। এখন মানুষ এগুলোকে পুঁজি করে শিক্ষিত সমাজ থেকে আমাদেরকে আলাদা করে দিচ্ছে, যেই জন্য রাষ্ট্রতন্ত্র আমরা সংখ্যায় বেশি হওয়ার পরও আমাদেরকে গোনাই ধরে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে আপডেট হতে হবে, জগতের তালে কথা বলতে হবে, কারণ আমাদের এই জিকিরগুলো কাটতে নিয়ে তারা বিভিন্ন ধরনের বাজনা ঢুকাইয়া বিভিন্ন প্রশ্নবিদ্ধ করে। এই জন্য গরমও বুঝি, এখন নরমও বুঝি, ফামও বুঝি, যে বুঝছেন কি হয়েছে ওয়াজ আয়া সামনে বয়া ওয়াজ শোনেন, বুঝবেন আমি কি ওয়াজ করছি। যারা সামনে বসে একটা কানের মাছ ওলারা নেই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলেন আমাদের আসল ঘরের নাম কি? কবর। এই কবরে যাওয়ার আগে আমাদেরকে মানুষ হয়ে যেতে হবে। মানুষ দাবি করে সবাই মানুষ, আসল প্রকৃত মানুষ কেডা? নাই। যারা নিজেরা দাবি করে মানুষ, আশিকে রাসূল খবর নিয়ে দেখবেন তারা সুদের সাথে জড়িত। লাভ আছে? মুনাফিকি করে লাভ আছে? এই জন্য এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কি হতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ না হলে আমাদের সামনে আরো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সবাই আমার সাথে সাথে মহব্বতে বলেন, ডাকে দিনে না মোরে। হায়াত কি আইতাছে না যাইতাছে? শেষ, আর আইতো না। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে। সন্ধ্যা হলো ডাকে দিলে না মোরে, প্রাণ দয়াল রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কত হই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গড়ে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। এই মাহফিল যারা সাজাইছেন আপনারা কই? এই প্যান্ডেলটা করতে কত লাগছে? 20,000। আর মাইকটা